করে ডার্ক লাগবে লাইট না এখন ঠিক আছে, ঠিক আছে এটা ডার্ক আসছে। আচ্ছা লাইভে আমরা চলে এসেছি। ও আচ্ছা হ্যালো বন্ধুরা, আজকে আমার সাথে আছে ডক্টর নাদিয়া রুম্মান। উনি অ্যাকচুয়ালি তার ক্লিনিকের নাম হচ্ছে ডক্টর এনএস্থেটিক ক্লিনিক। এটা মেনলি স্কিন হেয়ার লেজার ক্লিনিক। আর আমাদের সাথে যে নাদিয়া রুম্মান আপু আছে উনি হচ্ছে কসমেটিক ডার্মাটোলজিস্ট। আর যেটা বলবো যে আমরা অ্যাকচুয়ালি একটা প্রোডাক্ট নিয়ে আসছি, প্রোডাক্টটার নাম হচ্ছে রেলুমেন্সে গ্লুটাথিয়ন প্রোডাক্ট। মেনলি গ্লুটাথিয়ন ইনজেকশন নিয়ে কথা বলবো। তো রেলুমেন্স সম্পর্কে যদি ছোট করে বলি তাহলে রেলুমেন্স অ্যাকচুয়ালি ওয়ার্ল্ডে 20 মিলিয়ন পিপল ইউজ করতেছে, করে 50টা কান্ট্রিতে ইউজ করে। এটা হচ্ছে এফডিআই অ্যাপ্রুভ রেলুমেন্স। তো গ্লুটাথিয়ন টা কিভাবে কাজ করে শরীরে, এইটা আমরা আছে আমাদের ডক্টর নাদিয়া রুম্মান আপুর কাছ থেকে জিজ্ঞেস করব। তো প্রথমেই আমি বলবো যে আপু, গ্লুটাথিয়ন নিয়ে একটা ক্রেজ তৈরি হয়েছে যে এটা স্কিন ব্রাইট করে, একটা হট টপিক, ইভেন বলিউডের নায়িকারাও ইউজ করতেছে। তো পুরো ব্যাপারটা আপনি বলেন যে কেন এটা এত হট টপিক গ্লুটাথিয়ন। ওয়েল, গ্লুটাথিয়ন একটা সময় সিভিয়ার লিভার টক্সিসিটি অ্যান্ড নিউরোটক্সিসিটির জন্য ব্যবহার করা হয়েছিল। তখন দেখা গেছে যে অনেক পেশেন্ট যারা এটা নিচ্ছিল ইনজেকশন, তো ওনারা লাইট হয়ে যাচ্ছিল এবং খুব ভালোই লাইট হচ্ছিল এবং গ্লো আসছিল। তখন এটা একটা অ্যাক্সিডেন্টাল ফাইন্ডিং ছিল অফ গ্লুটাথিয়ন, যেটা স্কিনের উপরে একটা লাইটনিং এজেন্ট হিসেবেও কাজ করে। তারপর অফ লেভেল এটা মার্কেটে আসা শুরু হলো ইন দ্য ফর্ম অফ ভেরিয়াস প্রোডাক্টস লাইক জেলস, ক্রিম, সেরামস, সোপস, ফেস ওয়াশ এটসেট্রা। তারপর ওরাল সাপ্লিমেন্টস অ্যান্ড ইনজেকশনস। তো এটা এভাবে কাজ করে যে এটা আমাদের সবার আগে জানতে হবে, বুঝতে হবে যে আমরা কেন কেউ ফেয়ার, কেউ একটু ব্রাউন, কেউ ডার্ক। তো এটা হচ্ছে মেলানিন নামে একটা পিগমেন্ট আছে আমাদের শরীরে, আচ্ছা, যেটা যার যত বেশি প্রোডাকশন মেলানিন, যেটা মেলানোসাইট তৈরি করে, তো সে তত বেশি ডার্ক দেখা যায়। কিন্তু এটা একটা প্রোটেক্টিভ ফ্যাক্টর, আমরা যখন সান এক্সপোজড হই আমাদের স্কিনকে প্রোটেক্ট করে। আচ্ছা আমি একটু দেখতে যাচ্ছি যে আমাদের ভিউয়ার কতজন আছে। তো ভিউয়ারটা জানার পর অ্যাকচুয়ালি কথা শুরু করলে বেটার। তো আমি অ্যাকচুয়ালি ভিউয়ার দেখতে পাচ্ছি না এখান থেকে, সম্ভবত নেটের কানেকশন স্লো বা কিছু একটা। বাট আপনারা যদি কাইন্ডলি বলতেন যে অ্যাকচুয়ালি আমাদের কথা শোনা যাচ্ছে কিনা বা সব কিছু ঠিক আছে কিনা একটু যদি বলতেন। আর যারা যারা কানেক্ট করছেন তারা একটু হাই হ্যালো বললে আমাদের জন্য সুবিধা হতো। রেলমেন্স পেজ না আর ভিডিও দুইটা, একটা তো কিন্তু দেখতে পাচ্ছি না আমি, দুইটা পেজের ছবিটা দেখা যাচ্ছে বাট লাইভটা দেখতে পাচ্ছি না। ইয়েস আসছে, হ্যাঁ ওকে নাইস। কিন্তু একটা শেড পড়ে গেছে কিন্তু না, যাই হোক। আচ্ছা এখানে একটু 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 আপনারা আমাদের সাথে থাকেন, আমরা লাইভটা শেয়ার করে আপনাদের সাথে আবার যোগ করব। আর ইন দ্য মিন টাইম আপনারা আপনাদের কোশ্চেনগুলো করতে থাকেন। আমাদের আজকের টপিক কিন্তু হচ্ছে মেনলি বডি ফেয়ারনেস প্লাস হচ্ছে স্কিন লাইটেনিং। আপনি আপনার রং ফর্সা কীভাবে করতে চান এবং রং ফর্সা করার যে একটা ভালো ওয়ে আছে, সেই ওয়েতেই আমরা অ্যাকচুয়ালি গ্লুটাথিয়ন এবং এই গ্লুটাথিয়ন নিয়ে আমরা একটা কাজ করবো আর কথা বলবো আর কি, পুরো লাইফটা আমাদের চলবে। তো গ্লুটাথিয়ন সম্পর্কে আপনাদের কোনো কোশ্চেন থাকলে আপনারা আমাদের সাথে এই লাইভে যোগদান করে আমাদেরকে জিজ্ঞেস করতে পারেন যে গ্লুটাথিয়নটা কিভাবে আপনারা নিতে চান বা কিভাবে করতে চান। তো আমাদের ইনবক্সও করতে পারেন প্রাইস সম্পর্কে জানতে চাইলে। হ্যাঁ আপু সব ঠিক আছে, শামিমা রহমান আপু আর ইমন জিলু হাই হাই ভাইয়া আর জেবুন হোসেন, এভরিথিং ইজ ওকে। থ্যাংক ইউ আপুরা সাথে যোগদান করার জন্য। তো গ্লুটাথিয়ন সম্পর্কে প্রথমেই যেটা বললাম যে এটা একটা হট টপিক, ইভেন বলিউডের সেলিব্রিটিরাও এটা ইউজ করছে। তো প্রথমে যেটা বললাম যে কেন এটা হট টপিক, তো আপনি বললেন যে এটা একদম মেডিকেলি অ্যাপ্রুভ, যেটা যে বিভিন্ন শারীরিক প্রবলেমের জন্য গ্লুটাথিয়ন ইউজ করা হয়। তো আমি যেটা বলবো যে অ্যাকচুয়ালি স্কিন হোয়াইটেনিং এর ক্ষেত্রে এটা রোলটা কি, মানে স্কিনটা কিভাবে হোয়াইট করছে? এটা এইভাবে কাজ করছে আমাদের বডিতে, যেটা বললাম একটু আগে যে মেলানিন যার যত বেশি প্রোডাকশন হচ্ছে সে তত বেশি ব্রাউন হচ্ছে, বা লেমন ভাষায় আমরা বলতে পারি ট্যান্ড হচ্ছে আমরা। তো এখানে মেলানিন পিগমেন্ট যেটা রেসপন্সিবল কালারের জন্য, আমাদের চুল, আমাদের চোখ প্লাস আমাদের স্কিন কালারের জন্য রেসপন্সিবল। মেলানিন দু রকমের আছে। একটা হচ্ছে খুব সিম্পল ভাষায় যদি বলি ডার্ক কালার পিগমেন্ট মেলানিন, যেটা ইউ মেলানিন, আর একটা লাইট কালার যেটা হচ্ছে ফিউ মেলানিন। তো আমরা যখন সানে যাই
এক্সপোজড হচ্ছি, তখন এই ইউ মেলানিন যেটা ডার্ক কালার, এটা প্রোডাকশনটা বেশি হয়ে যাচ্ছে, আর ফিউ মেলানিনটা কম হচ্ছে, এবং ফিউ মেলানিনে কোনো সানের এগেনস্টে প্রোটেক্টিভ ফ্যাক্টর নেই। তো যেটা হয় যে এই দুটোর মাঝখানে একটা এনজাইম কাজ করে, যেটা কনভার্জনে কাজ করে ফ্রম পিও টু ইউ, সেটা হচ্ছে টাইরোসিনেজ এনজাইম নামে একটা এনজাইম আছে। তো এই জায়গাটা গিয়ে জাস্ট সুইচ করে দিচ্ছে গ্লুটাথিয়ন, এটাকে সুইচ করে তখন ইউ মেলানিন যেটা ডার্ক কালার থেকে লাইট কালার পিগমেন্ট মেলানিন নামে যে পিগমেন্টটা, সেটা তৈরি হচ্ছে বেশি বেশি। তো তখন অটোমেটিক্যালি পার্সন স্টার্টস টু লুক লাইটার, ব্রাইটার, গ্লো আসে। কারণ ফিউ মেলানিনের যখন প্রোডাকশনটা বাড়ছে, সেটা হচ্ছে ইয়েলো রেড কালার একটা পিগমেন্ট। এটা শুধু গ্লো দেয় না, ইভেন স্কিনকে গ্লো দিচ্ছে, প্লাস পিঙ্ক একটা কালার, একটা শেডও দিচ্ছে, বিসাইডস হোয়াইটনিং এফেক্ট। আচ্ছা, মেইন জিনিস যেটা আমি বুঝলাম যে অ্যাকচুয়ালি যেটা করতেছে যে আমাদের মেলানিনের পরিমাণটা গ্লুটাথিয়ন কমায় দিচ্ছে, বাট Exactly. সেই মেলানিন যেটা অ্যাকচুয়ালি আমাদের স্কিনটা ডার্ক Dark রোদে গেলে যেটা ডার্ক করে সেটা না, সেটাই, ওটা কি কমিয়ে দিচ্ছে, কমিয়ে মেলানিনটা দিচ্ছে। কমিয়ে আচ্ছা, দিচ্ছে। তো এখানে একজন আমাদেরকে কোশ্চেন করেছে তন্ময় খান, যে আমি অলরেডি গ্লুটাথিয়ন কনজিউম করছি, মানে সে সম্ভবত ওরালি নিচ্ছে, বাট আই ডিড নট সি এনি রেজাল্ট, হোয়াট ডু কয় হোয়াট মাস টু ডু ধরে নাও? নিচ্ছেন? আচ্ছা, তন্ময় ভাই যদি বলতেন যে আপনি কতদিন ধরে নিচ্ছেন, আর আর কতদিন ধরে নিচ্ছেন, আর কোথা থেকে নিচ্ছেন গ্লুটাথিয়নটা, এটা একটু বলতে হবে, কারণ সব গ্লুটাথিয়ন কিন্তু কাজ করে না। আচ্ছা, রেলোনিনকে আমরা যেটা আমি বলতে চাই যে এক একজনের ক্ষেত্রে এটা টাইম এটা সেম না। কারোর ক্ষেত্রে 3 মাস, কারোর 6 মাস, কারোর 1 বছর, কারোর 2 বছর লাগে। তো আমাদের স্কিনে দুটো লেয়ার আছে, একটা হচ্ছে ডার্মাল যেটা ভিতরে, একটা বাইরে যেটা আপনারা আমরা সবাই দেখতে পারি এপিডার্মাল। এটা ডার্মাস থেকে প্রোডাকশন হয়ে এটা আস্তে 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 উপরে আসছে, তখন কি একটা ভিজিবিলিটি, একটা চেঞ্জ দেখা যায়। তো এই টাইমটা হচ্ছে যে যত বেশি, ফর এক্সাম্পল কেউ যদি মিডিয়াম মিডিয়াম ব্রাউন হয়, ওনার ক্ষেত্রে 3 মাস 6 মাস লাগতে পারে। কেউ যদি ডার্ক ব্রাউন হয়, ওনার ক্ষেত্রে 1 মাস লাগতে পারে, 6 মান্থস টু 1 ইয়ার। ডার্ক ব্রাউন তো অনেক ডার্ক হলে সেক্ষেত্রে 2 ইয়ার্সও লাগতে পারে। আর যেহেতু উনি নিচ্ছেন সাপ্লিমেন্ট হিসেবে, ওরালি ইনজেকশন নিচ্ছে না, তো গ্লুটাথিয়নের মেইন সমস্যা হচ্ছে অ্যাবজর্পশন। তো এটা যখন আমরা আইভি ইনজেকশন, যেটা বেইনের মাধ্যমে, সেটা তখন 100% বডিতে অ্যাভেলেবল। তো সেটার অ্যাকশনটা আরো বেশি সুন্দর, ইফেক্ট মানে আরো বেশি, হোয়াইটনিং ইফেক্টটা বেশি এবং লং টার্ম। কিন্তু যেটা আমরা সাপ্লিমেন্ট হিসেবে ওরালি নিচ্ছি, সেটা অ্যাবজর্পশন 100% না, এটা কাজটা স্লো হচ্ছে। ওটা মেইনটেনেন্স হিসেবে বেটার। আর যদি ইনজেকশনটা নিলে আরো দ্রুত রেজাল্টটা পাবে, রেজাল্টটা সে ফাস্ট যেটা হয়। বলছে, তন্ময় যেটা বলছে যে সে 15 দিন ধরে এল গ্লুটাথিয়ন নামে একটা প্রোডাক্ট, যেটা রিডিউসড ফর্ম, যেটা মাত্র অ্যাকচুয়ালি কাজ করে আমাদের শরীরে। 30টা ক্যাপসুল 15 দিন নিয়েছে, তো না, 15 15 ডেজে ফার্স্ট অফ অল আপনি কোনো চেঞ্জ দেখতে পারবেন না। আচ্ছা, মিনিমাম আমরা 3 মান্থস অ্যাডভাইস করি। এখন আপনার শেড তো আমার জানা নেই, কিন্তু যদি আপনি মিডিয়াম স্কিন টোন হয়ে থাকেন, সেই ক্ষেত্রে 3 to 6 মান্থস বলবো। আর একটু ডার্ক হয়ে থাকলে 6 মান্থস to 1 ইয়ার, আর অনেক ডার্ক হয়ে থাকলে 2 ইয়ার্সও লাগতে পারে। আচ্ছা, তো এখন আমরা আবার আমাদের কথায় ফেরত আসি, যে স্কিনের উপর রোলটা আপনি যেটা বললেন যে মেলানিন কমাই দিয়ে এটা ব্রাইট করছে স্কিন, তো অ্যাকচুয়ালি ব্রাইট করে, হ্যাঁ। তো এখন আমরা এটা অ্যান্টিঅক্সিডেন্ট, এটা সুপার অ্যান্টিঅক্সিডেন্ট। আচ্ছা, এখানে যদি বলি অ্যান্টিঅক্সিডেন্ট বলি, কিন্তু আমরা চিন্তা করি যে এইজিং প্রসেসের সাথে একটা রিলেশন, তো গ্লুটাথিয়ন কি এটা একটা সুপার অ্যান্টিঅক্সিডেন্ট, মাদার অফ অল অ্যান্টিঅক্সিডেন্টস বলা হয়, মাস্টার অ্যান্টিঅক্সিডেন্ট বলা হয়। যেহেতু আমাদের অ্যাকচুয়ালি ন্যাচারালি আমাদের শরীরের ভিতরে এটা আছে, সেলের ভিতরে সব সেলস এটা তৈরি করছে। লিভার ইজ এ বিগ রিজার্ভার অফ গ্লুটাথিয়ন, কিন্তু যেটা হচ্ছে লিভার গ্লুটাথিয়ন প্রোডিউস করে, রাইট, ইটস এ রিজার্ভার। তার মানে গ্লুটাথিয়নটা অ্যাকচুয়ালি আমাদের বডিতেই প্রোডিউস হয়, বডিতে প্রোডিউস হচ্ছে, এই জন্য এটাকে ন্যাচারাল অ্যান্টিঅক্সিডেন্ট বলা হচ্ছে। এবং মাস্টার অ্যান্টিঅক্সিডেন্ট, সুপার অ্যান্টিঅক্সিডেন্ট এই জন্য বলা হচ্ছে বিকজ প্রত্যেকটা সেলে অক্সিডেটিভ স্ট্রেসের কারণে, বিভিন্ন স্ট্রেস, পলিউশন, ইনফ্লামেশন এটসেট্রা এটসেট্রা কারণে যে সেল ড্যামেজ, সেলে যে রিঅ্যাকশনসগুলো হচ্ছে, আপনার ফ্রি র্যাডিক্যালস তৈরি হচ্ছে, এই ফ্রি র্যাডিক্যালসগুলোকে ওয়াশ আউট করছে, আচ্ছা, নিউট্রালাইজ করে দিচ্ছে। তখন যেটা হয় যে যে ডিএনএ আরএনএ চেঞ্জেস গুলো হতে পারে, সেল ড্যামেজ হতে পারে, সেটাকে এটা প্রিভেন্ট করছে। সো এটা অ্যাকচুয়ালি অনেক হেলথ বেনিফিটস আছে বিসাইডস
স্কিন লাইটেনিং এন্ড স্কিন হোয়াইটেনিং। আচ্ছা, তার মানে এজিং প্রসেসও তো একটা সো বড় একটা এজিং ইয়ে। প্রসেসের একটা ডাইরেক্টলি রিলেটেড। তো গ্লুটাথিয়ন Directly লেভেল related, বডিতে আচ্ছা। যত বেশি হবে এজিং প্রসেস কম হবে, বিকজ এজিং এর একটা কারণ হচ্ছে ফ্রি র্যাডিক্যালস এর কারণে তো এজিং প্রসেসটা বাড়ছে। আচ্ছা, ফ্রি র্যাডিক্যালসটা তো একটু যদি বুঝিয়ে বলতেন, আমাদের দর্শকরা বুঝবে না তো। কোনটা? তো মেইনলি যেটা হবে যে আপনার ড্যামেজ যে সেলগুলো ওটা সরিয়ে দেওয়ার জন্য আপনার নতুন সেল জেনারেট হবে, তাই তো? এবং যেটা হেলদি সেল জেনারেট হবে না, যে বাই প্রোডাক্ট সেল রিঅ্যাকশনের মানে বিভিন্ন এক্সপোজার থেকে যে বাই প্রোডাক্টটা তৈরি হচ্ছে, লেমন আমি সবার জন্য একটু ইজি করে বোঝাচ্ছি, যেটা ফ্রি র্যাডিক্যাল বলা হচ্ছে, যেটা কিনা সেল ড্যামেজ করে যে বাই প্রোডাক্টটা, সেটাকে এটা নিউট্রালাইজ করে দিচ্ছে বডি থেকে। আচ্ছা, দিয়ে এন্ড তখন সেল হেলদি থাকছে। আচ্ছা, তার মানে হচ্ছে যে জিনিসটা সেল ড্যামেজ করে সেই জিনিসটা তৈরি হচ্ছে না। তো সুপার অ্যান্টিঅক্সিডেন্ট এন্ড ডিটক্সিফায়ার অলসো। আচ্ছা, আমি একটু ব্রেক দিই, কারণ সাদিয়া আপু যেটা কোশ্চেন করছেন যে হোয়াইটেনিং এর কিছু আছে কিনা, তো আমরা মেইনলি হোয়াইটেনিং নিয়ে কথা বলতেছি, যে রেলুমেন্সের গ্লুটাথিয়ন ইনজেকশন এবং ওরালি নিলে সাবলিঙ্গুয়াল বা ওরালি ক্যাপসুল নিলে অ্যাকচুয়ালি ব্রাইটনেসের কাজ করে। তো কিভাবে কাজ করে পুরো বডিতে সেটাই অ্যাকচুয়ালি ডক্টর আমাদেরকে বুঝিয়ে বলতেছে। তো এখন আমাদের যেটা কোশ্চেন, যে আমরা তো জানলাম যে গ্লুটাথিয়ন অ্যাকচুয়ালি আমাদের ব্রাইটনেসে কাজ করছে, মেলানিন তারপর প্রোডাকশন কমে দিচ্ছে। হ্যাঁ, তারপর ইয়ের কাজ করতেছে, অ্যান্টি এজিং এর কাজ করছে। তো এখন আমাদের নেক্সট যেটা কোশ্চেন আসবে যে এটার কোনো সাইড এফেক্ট আছে কিনা, বা মানে আপনার দিক থেকে আপনি বলবেন আর কি। ওয়েল ওরালি যদি কেউ নেয়, সাবলিঙ্গুয়ালি নেয়, সাবান টপিক্যালি এগুলো মাখে, এটা কোনো সাইড এফেক্ট নেই। আচ্ছা, বাট যেহেতু সবকিছু একটা সাইড এফেক্ট থাকে, ইনজেক্টেবলস নিলে সেক্ষেত্রে একটা ড্রাগ রিঅ্যাকশন হতে পারে, সেটা বলা যায় না কার হবে। সেটা তো যে কোনো ড্রাগসেই, যে কোনো মেডিসিনেই ড্রাগ রিঅ্যাকশন একটা মানুষের হতেই পারে, তা সেটা কার হবে সেটা বলা যায় না। যার হবে তার তো 100% ক্ষতি। হ্যাঁ, না সেটাই, বাট একটা জিনিস কি, গ্লুটাথিয়ন আপনি যেটা বললেন যে শরীরে আমরা যখন বাইরে থেকে ইনজেক্ট করতেছি আমাদের ব্রাইট হবে, লিভারে টক্সিক বের হয়ে যাবে, বিষাক্ত পদার্থ বের হয়ে যাবে, অ্যান্টি এজিং এর কাজ করবে। ডিটক্স, হ্যাঁ, এখন আমরা যদি একটু উল্টাভাবে চিন্তা করি, কারো বডিতে গ্লুটাথিয়ন কমে গেছে, তখন কিভাবে কাজ করবে জিনিসটা? গ্লুটাথিয়ন কমে গেলে এটা বিভিন্ন রিসার্চে দেখা গেছে যে যেসব পেশেন্টদের অনেক রকমের ডিজিজ লাইক ক্যান্সার, তারপরে সিস্টিক ফাইব্রোসিস, তারপরে মাল্টিপল স্ক্লেরোসিস, অটিজম, এদের সবার মধ্যে পাওয়া গেছে, গ্লুটাথিয়ন লেভেলটা কম পাওয়া গেছে বিভিন্ন ডিজিজ পার্সনের ক্ষেত্রে। আচ্ছা, সো গ্লুটাথিয়ন লেভেলটা যদি বাড়ানো হয় তখন দেখা যায় যে অনেক হেলথ বেনিফিট দেখা যাচ্ছে, পেশেন্ট স্টার্টস ফিলিং বেটার, হেলদি, বডি পেইনও কমায়। তাই এই জন্য একটা ফাইব্রোমাইলজিয়াতেও অ্যাডভাইস করা হয়। কিন্তু সব রিসার্চেস হয়ে আসছে, এভিডেন্স আছে, কিন্তু সো ফার অল দি রিসার্চেস হ্যাভ বিন অন মানে খুবই ছোট স্কেলে, মানে স্মল সাইজ স্যাম্পলে হয়েছে, ডেটা এখনো অত সাফিসিয়েন্ট না। আচ্ছা, আরেকটা বাট ওভারঅল এখন পর্যন্ত কোনো স্টাডিজ এটার এগেনস্টে যায়নি, আচ্ছা, হেলথ বেনিফিটসই পাওয়া গেছে। তো যেটা দেখছি যে গ্লুটাথিয়ন অ্যাকচুয়ালি আমরা রেলুমেন্সেরটা বলছি যে ইয়ে করতে, বা এখন ধরেন যে আমরা ইয়ে করতে যাচ্ছি, যে কেউ যে কোনো গ্লুটাথিয়ন কিনে ইউজ করে ফেলো, ওইটার কি ধরনের একটা রিঅ্যাকশন থাকতে পারে? সেটা তো আমরা সবাই জানি যে চিপ যদি 2 নম্বরই জিনিস থাকে সেটা তো রিঅ্যাকশন হতেই পারে। এখন এজন্য অ্যাডভাইস করবো, এটা এফডিএ অ্যাপ্রুভ, রিলুমেন্স ইজ এফডিএ অ্যাপ্রুভ। আপনি সাবলিঙ্গুয়ালি যদি নেন, সো এটা সাইড এফেক্ট থাকবে না, সেফ সাইডে থাকবেন। বাট আপনি যদি দেখেন চাইনিজ অন্য যেগুলো আছে মার্কেটে অনেক অ্যাভেলেবল, স্পেশালি ফিলিপিন্স ইজ ওয়ান অফ দ্য কান্ট্রি যেটা ফুল মানে অফ লেভেল ভর্তি, এশিয়াতে ভর্তি, ইন্ডিয়াতেও আমাদের দেশের মতো এখনো অত মানে আমাদের দেশে অত অফ লেভেল পাওয়া যায় না লাইক ইন আদার কান্ট্রিজ ইন এশিয়া। তো ভালো ব্র্যান্ড ইউজ করাই বেটার। সো রিলুমেন্স ইজ ওয়ান অফ দেম, যেহেতু এটা ইউএসএ ব্র্যান্ড, প্লাস এটা ইউএসএ এফডিএ অ্যাপ্রুভড ওদের ইয়েটা। তো একজন কোশ্চেন করলো যে করেছে তার সানবার্ন হয়ে গেছে, পিগমেন্টেশন চলে আসছে, আমরা যেটা নিয়ে আলোচনা করতেছিলাম। তো যার পিগমেন্টেশন আছে তার জন্য অ্যাকচুয়ালি আমরা কি সাজেস্ট করব, আর গ্লুটাথিয়নটাই কিভাবে সাজেস্ট করব, কিভাবে নেওয়া উচিত? ফার্স্ট অফ অল তো সান এক্সপোজার যেটা হয়ে গেছে, তো গ্লুটাথিয়ন সেটা তো আর মানে কমন একটা মানে রিভার্ট করতে পারবো, হ্যাঁ রিভার্ট করতে রিভার্সিবল এইভাবে করতে পারবো যে গ্লুটাথিয়ন উনি নিতে পারেন। হ্যাঁ, কিন্তু অবশ্যই উনি যখন নিচ্ছেন
সান এক্সপোজারটা অ্যাভয়েড করতে হবে, সান ব্লক লাগাতে হবে, তো এটা খেয়াল রাখতে হবে। আর মেনটেনেন্স হিসেবে উনি প্রত্যেক মাসে 500 মিলিগ্রাম করে নিয়ে যেতে পারেন, ইউ রিয়েলি ওয়ান্ট টু। অ্যান্ড সাথে আপনি ভিটামিন সি যদি অ্যাড করেন তাহলে গ্লুটাথিয়নের যে অ্যাক্টিভিটিটা এটা আরও এনহান্স হয়, আরও বাড়ে, তো আরও ব্রাইটনেস আসবে ভিটামিন সি। এবং অনেক খাবারের মাধ্যমে কিন্তু আমরা গ্লুটাথিয়ন পাই। আচ্ছা আচ্ছা, তো যেটা এখানে আমরা দেখতেছি যে রেলমিসে অ্যাকচুয়ালি অনেক টাইপের পাওয়ার আছে। কিছু আছে আইভি, আইভি মানে হচ্ছে ভেইনের মধ্যে ইনজেকশনের মাধ্যমে দিবে, আর কিছু আছে সাবলিঙ্গুয়াল মানে আপনি মুখে দিয়ে নিতে পারবেন, জিহ্বার নিচে দিয়ে। তো পাওয়ার গুলো অ্যাকচুয়ালি 1100 এমজি থেকে শুরু, সেটার মধ্যে ইয়েগুলো লেখা যে 10 এমএল, 30 ক্যাপসুল, 10 ভায়ালস এভাবে লেখা আছে। তো এই যে পাওয়ার গুলা, এগুলা ডক্টরকে যখন আপনারা যখন সাজেস্ট করেন পেশেন্টকে, কিভাবে বুঝে যে কার কতটা দরকার? এটা কি স্কিন টোনের উপর বা বয়সের উপর কোন এই ইয়ে আছে কিনা? আমরা ইউজুয়ালি লো ডোজ দিয়ে স্টার্ট করি সেফ সাইডে থাকার জন্য, তারপর আস্তে আস্তে করে আমরা ডোজটাকে বাড়াই। কিন্তু কোনো স্টাডিজ এখন পর্যন্ত এস্টাবলিশ স্টাডিজ নাই যেটা ডোজ ফিক্স করে যে এটাই এই ডোজে নিতে হবে, এই ডোজে নিলেই ব্রাইটনেস আসবে, বা এই ডোজে কোনো সাইড ইফেক্ট কিছুই দেখা যাবে না, এরকম কোনো স্টাডিজ নেই। কিন্তু আরেকটা পেশেন্ট টু পেশেন্ট ভেরি করে, মোস্ট ইম্পর্টেন্টলি যতটা স্কিন কালারের সাথে পারসন ভ্যারি করবে, কারণ এটা গ্লুটাথিয়ন প্রতিটা জিনিসের সাথে। বাট আমরা যেটা নিয়ম সেটা হচ্ছে লো ডোজ টু হাই ডোজে যাওয়া। আচ্ছা, তো আমরা কি এখন এগুলো দেখাবো? আর আমি আমাকে এটা ফেসবুকে আমার কাজ করতেছে না, এটি বৃহস্পতিবার এইটা একটু থাকে। আচ্ছা, হাউ এক্সপেন্সিভ ইট ইজ, আপনি আচ্ছা তাসিনা আপু যেটা কোশ্চেন করছেন যে এক্সপেন্সিভটা, আপনি প্রাইসটা আপনি পেজে রেলমিসের পেজে একটু ইনবক্স করেন, ওরা আপনাকে মানে ডিপেন্ড করে আসলে প্রাইসটা। তো আপনি যদি ইনবক্স করেন তাহলে ওরা আপনাকে বলে দিবে আপু হোয়াইটেনিং এর জন্য কি ইউজ করব। আচ্ছা, হোয়াইটেনিং এর জন্যই আমরা কথা বলতেছি। তো হোয়াইটেনিং এর জন্য আপনি রেলমিসের গ্লুটাথিয়ন ইনজেকশন নিতে পারেন, ওরালি নিতে পারেন ট্যাবলেট, বা দুটো একসাথে নিতে পারেন। তো দুটো একসাথে নিলে হবে কি আপনার ব্রাইটনেস আরো বেশি হবে, তো এবং ওটা মেইনটেইন হবে, তাই না? আচ্ছা, আবার আমাদের কথায় ফেরত আসি। ধরেন কেউ ইনজেকশন নিল, একটা আমাকে আপনি ডেমো ধরেন, ধরে আমাকে কয়টা আপনি ইনজেকশন দিবেন, দেওয়ার পর আমি ওটা মেইনটেইন করার জন্য কিভাবে মেইনটেইন করব? ইউজুয়ালি আমরা উইকলি করে দেই, লো ডোজ থেকে হাই ডোজ, লো ডোজ দিয়ে স্টার্ট করি, উইকলি করে দিয়ে থাকি। লো ডোজ কিন্তু পেশেন্ট থাকবে, এন্ড যখন পেশেন্টের যখন ডিজায়ার্ড লেভেল আসে কালারটা, তখন আমরা স্টপ করে দেই। আচ্ছা, ডিজায়ার্ড লেভেল সবার সেম না, অনেকেই পিঙ্ক ফর্সাই চায় আসলে, আমাদের দেশে সেটা ডিজায়ার্ড লেভেল ডিপেন্ড করে। এখন ব্রাউন একদম ডার্ক একটা মানুষ তো ফুললি মানে প্র্যাকটিক্যালি দেখতে গেলে তো একদম ফেয়ার হয়ে যাবে না, বাট অনেকখানি লাইট হবে, ব্রাইট হবে, এন্ড গ্লো হবে, সো দে উইল বি হ্যাপি। তো যখন মনে হবে যে না আমি এখন ঠিকঠাক আছি, তখন স্টপ করে দিল, আর জাস্ট সানটা অ্যাভয়েড করলো। আরেকটা জিনিস কি, মানে একজনের কালার যদি একটুখানিও ব্রাইট হয় তখন সে অনেক খুশি থাকে। এক্স্যাক্টলি, মানে একটু ব্রাইট হলো অনেকখানি, আর গ্লো তো আসে, হ্যাঁ। আর সাথে অ্যান্টি এজিং ব্যাপার থাকে। ইভেন অনেক সময় অনেক জায়গায় আমি পড়লাম যে গ্লুটাথিয়ন নাকি ওয়েটও কমে, কারণ এটা বডি পেইনও কমায়, একটা স্ট্যামিনা আসে, ওভারঅল হেলথ কিন্তু মানে হি স্টার্টস ফিলিং বেটার ফ্রম ইনসাইড। তো বাইরে থেকে তো আছে, তো যখন ভিজিবল চেঞ্জ দেখা যায় তখন তো এমনি খুশি থাকার কথা। আচ্ছা, শেখ সাদিয়া আপু যেটা বলছেন যে প্রাইস কেমন, তো প্রাইস অ্যাকচুয়ালি ডিপেন্ড করে আপনি অ্যাকচুয়ালি কোন পাওয়ারটা নেবেন। এখানে আমাদের অনেক ধরনের পাওয়ার আছে, 1100 থেকে একদম 15,000 এমজি পর্যন্ত আছে। বাট 15,000 এমজিটা আপনার মুখে নিতে হবে, যেটাকে বলে সাবলিঙ্গুয়াল। আর আপনি যদি ইনজেকশনের মাধ্যমে নেন তাহলে 1100 থেকে শুরু। তো ওটার মধ্যে আবার গ্লুটাথিয়নের যেটা আছে যে আপনি গ্লুটাথিয়নের সাথে সবসময় সি ভিটামিন অ্যাড করে, এবং ইয়েতে যেটা দেখতেছি ওদের রেলোমেন্সে যেটা দেখতেছি যে ওদের প্রতিটা ইনজেকশনের মধ্যেই সি ভিটামিন আছে। যেমন এইটাই যদি ধরি আমি, যেমন এটা হচ্ছে 2000, হ্যাঁ, তো এখানে যেটা লেখা যে লাইপোলাইজড গ্লুটাথিয়ন 1500 এমজি আর 500 এমজি ভিটামিন সি।
তার মানে ভিটামিন সি কিন্তু গ্লুটাথিওনের সাথে হ্যাঁ, থাকতেছে। ওটা বুস্টার হিসেবে কাজ করে, যা গ্লুটাথিওন একা কাজ করতো সেটা আরো বেশি বেশি কাজ করবে ভিটামিন সি নিলে। তার মানে অ্যাকচুয়ালি গ্লুটাথিওনটা যখন ভিটামিন সি এর সংস্পর্শে আসে তখন এটা ভালোভাবে কাজ করে এরকম। কিন্তু যে কোনো ভিটামিন সাথে বা কোলাজেনের সাথেও এগুলোর সাথে বেটার কাজ করে, বাট ভিটামিন সির মধ্যে যদি একটা ভিটামিনের নাম বলা হয় তাহলে সেক্ষেত্রে ভিটামিন সি। আচ্ছা, তো যেটা দেখছি যে গ্লুটাথিওনের একটা ইয়ে আছে যে 1500 এমজি, তো তখন সি ভিটামিন দেওয়া হচ্ছে 500 এমজি, মানে এটা কি কোনো ইয়ে মানে এটা তো প্যাকেজে মনে হয় প্যাকেজের মধ্যে এটা আসে? ওনাদের আচ্ছা। যেভাবে আর কি আসে সেভাবেই আর বাট কি এই কোম্পানির কম্বিনেশনে সাথে যেটা আপনি আসে। হচ্ছে বেস্ট ইয়েটা পাবেন, ব্রাইটনেসটা পাবেন আর কি। তো এটা এর জন্যই ওভাবে ওখান থেকেই করা, কোম্পানি থেকে করা। তো মেনলি কেউ যদি 2000 এমজি ইয়েটা নিতে চান, অ্যাডভান্স গ্লুটাথিওন নিতে চান, তাহলে এটা স্ক্রিনশটটা নিয়ে রাখতে পারেন। আর যেটা বললো যে ব্রাইটনেসের ক্ষেত্রে এটা ডিপেন্ড করে সময়ের উপর, যে আপনি 1 মাস থেকে 3 মাস, ইভেন 3 মাস থেকে 1 বছর, ডিপেন্ড করে আপনার গায়ের কালারের উপর কতখানি ব্রাইট হবে। তো আমরা ইনজেকশনগুলো ব্যাপারে যদি আরো বলতে চাই, আচ্ছা আমি সি ভিটামিন কমপ্লেক্সটা খাই, মাশাআল্লাহ ভালো রেজাল্ট দেয়। আচ্ছা, নুজহাত আরা জিহান আপু যেটা বললেন যে কোলাজেন পাউডার ব্লেন্ড করে সি ভিটামিন কমপ্লেক্সটা খাচ্ছে সে রিলোমেন্সের, তো তা ভালো কাজ করছে। তো ভালো কাজ করবে তাই না? এখানে কিন্তু আবার কোলাজেন চলে আসছে। কোলাজেন উইল অলসো ওয়ার্ক, কোলাজেন, ভিটামিন সি সবই কাজ করে। আমি যতটুকু জানি যে কোলাজেন শুনলে আমাদের মাথায় যেটা আসে যে এটা অ্যান্টি এজিং এর কাজ করে, বাট কোলাজেন কি এবং স্কিনের ইলাস্টিসিটি বাড়ায়, স্কিনের ইলাস্টিসিটি বাড়ায়। আচ্ছা, তো পিগমেন্টেশনের কথা তো হলো। তো আরেকটা জিনিস যেটা হয় যে মারা যারা প্রেগনেন্ট বা এই টাইপের কোনো ব্যাপার আছে, হ্যাঁ ব্রেস্টফিডিং মাদার, প্রেগন্যান্সিতে প্রেগন্যান্ট উইমেন আর ব্রেস্টফিডিং মাদার্স নিতে পারবে না, অ্যাবসলিউট কন্ট্রাইন্ডিকেশন। আচ্ছা, একদম নিতে পারবে না। তো এখন যেটা আচ্ছা সিমটম নিচ্ছে, তো আমি যারা গ্লুটাথিওন একদম ওরালি নিতে চান, যেটাকে বলে সাবলিঙ্গুয়াল, তো আপনি তো বললেন যে আমরা লো ডোজ থেকে হাই ডোজে যাই, বাট সাবলিঙ্গুয়াল কিন্তু একটু হাই ডোজই, প্রায় 15,000 যেটা ওগুলো সাবলিঙ্গুয়াল না। আচ্ছা ওগুলো আচ্ছা, আমি একটু আগে যে ইনজেকশনগুলো দেখাচ্ছি সেটাও নেওয়া যাবে সাবলিঙ্গুয়াল, বাট এগুলোও সাবলিঙ্গুয়াল নেওয়া যাবে, যেমন 15,000 এমজি। তো কেউ যদি সাবলিঙ্গুয়াল নেয় ইনজেকশন না নিয়ে, সেক্ষেত্রে কাজটা আরো বেশি করবে নাকি? না, কাজ বেশি করার জন্য না, এটা সেফটির জন্য, যেহেতু এটা অনেক হাই ডোজ আর এটা ব্লাডে ইনজেকশন নিলে ব্লাডে সরাসরি আসছে, কিন্তু সাবলিঙ্গুয়ালটা 100% ব্লাডে আসবে না, যেহেতু এটা মুখ দিয়ে নেওয়া হচ্ছে। তাহলে কি কাজটা একটু দেরিতে করবে? কাজটা দেরিতে করবে না, বাট সেফটিটা বেশি ইম্পর্টেন্ট এখানে। আচ্ছা, আবার যারা ইনজেকশনে ভয় পায় তারাও আপনার এইটার মাধ্যমে আর নিতে পারে। বেটার হচ্ছে, হ্যাঁ, যারা ইনজেকশনস, অনেকেই আছে যারা ইনজেকশনস ভয় পায়, তো বেটার মুখ দিয়ে খাওয়া, তো সাবলিঙ্গুয়াল তো জিবার নিচে, হ্যাঁ সাবলিঙ্গুয়াল জিভের নিচে। তো আচ্ছা, মেইনলি যেটা সাবলিঙ্গুয়াল গুলো কিভাবে থাকে আমি একটু আইডিয়া দেওয়ার জন্য বলি, যেমন এটা যেমন এই একটার মধ্যে আপনি 4 দিন একটা ড্রপার থাকে, সেই ড্রপারের মাধ্যমে নেবেন, যে এটার মাধ্যমে নিয়ে 4 দিন নিতে হবে। তো ওটা জিহ্বার নিচে দিয়ে নেয়, তো সেক্ষেত্রে আপনার ইনজেকশন কষ্ট করে নিতে হবে না, আপনি এটা আপনার জিহ্বার নিচে নিলেই আপনারা ব্রাইটনেসটা পাবেন। এবং এটা কি সাবলিঙ্গুয়ালের ক্ষেত্রে কি পুরাটা কমপ্লিট করতে হবে, বা এই ক্ষেত্রেও তো আবার নিজের এক্সপেক্টেড কালারের এটা তো ব্যাপার? টাইমের ব্যাপার। সো এখন যে কয়টা বক্স লাগে, মানে সেটা যেই কোম্পানি হোক আর যেটাই হোক, সো ওটা নিতে থাকতে হবে। আচ্ছা, তো গ্লুটাথিওন নিয়ে আর কোনো কোশ্চেন কারো যদি থাকে? আর এটা কাজ করতে আচ্ছা, তো আরেকটা জিনিস আমি বলবো যে আপনি একটু আগে বললেন যে আপনার কিছু ফ্রেন্ড আছে বলিউডে, বলিউড নাকি ইন্ডিয়াতে, যারা ইন্ডিয়াতে না বলিউড তো But বলিউডে, they work with celebrities. They're dermatologists. They're also cosmetic dermatologists. হ্যাঁ, এবং রেলোমেন্স কিন্তু ইন্ডিয়াতে আছে। তো আমার যেটা কোশ্চেন যে ওরা যেটা আপনাদেরকে মনে হয় বললো যে যারা Usually আমি যেটা জানি যে I had a discussion with them. I asked them যে ওরা আসলে কি পরিমাণে ডোজ নেয়, যে এত বেশি কাজল থেকে শুরু করে দীপিকা পাডুকোন থেকে শুরু করে সবাই লাইট হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো ওরা অ্যাকচুয়ালি অনেক হাই ডোজের
সেটা আমি প্রমোট করি না, কিন্তু বাট ওনারা নিচ্ছে অ্যাট দেয়ার ওন রিস্ক, অনেক হাই ডোজে নিচ্ছে এবং কন্টিনিউয়াসলি নিয়ে যাচ্ছে। আচ্ছা, এটা হলো আমাদের ইন্ডিয়াতে তো ডিস্ট্রিবিউটর আমরা, হ্যাঁ, তো বোম্বের অনেক সেলিব্রিটিরা নিচ্ছে আমাদের অর্ডার দিয়ে আচ্ছা। ইন্ডিয়ার অফিস থেকে। তো রেলুমেন্সের থেকে আমরা যেটা জানতে পারলাম যে ইন্ডিয়ার সেলিব্রিটিরা রেলুমেন্সের ইনজেকশনটা নিচ্ছে, ওনার গ্লুটাথিয়নের উপরেই আছে। ওরা গ্লুটাথিনের উপরেই থাকে। কারণ আমি যখন দেখি যে বিশেষ করে দীপিকার চেঞ্জটা বেশি দেখা যায়, যে ও একদম গ্লুটাথিন নেওয়ার পর কাজলের চেঞ্জটা দেখা যায়। তো এটা মেনলি মানে ওরা শুধু জাস্ট ফেয়ার হয়নি, আপনি যদি খেয়াল করেন গ্লো আসছে, একটা পিঙ্কিশ ভাবও আসছে। আচ্ছা, সাউন্ড শোনা যাচ্ছে না বলতেছে অনেকে, বাট এটা কেন বলতেছে? কোনটাতে? এটা ইয়েতে বিউটি পার্লারসে। এটা কি আচ্ছা, এখন কি শোনা যাচ্ছে সাউন্ডে যে বলছেন সমস্যা? আর এটা কি পার্মানেন্ট কিনা? আরেকজন কোশ্চেন তাসমিমা ফেরদৌস বলছেন এটা কি পার্মানেন্ট কিনা, আরেকজন জিজ্ঞেস করেছেন যে ইনজেকশনটা কতবার দিতে হবে। তো এটা তো সেম কোশ্চেনই যে পার্মানেন্ট না, এটা রিভার্সিবল। আপনার এটা মানে যখন ডিজায়ার লেভেল পর্যন্ত চলে আসবে, আপনার যেটা মনে হয় যে ইউ আর হ্যাপি উইথ দ্যাট কমপ্লেকশন, তারপর অনেক মাস থাকবে যদি আপনি সান অ্যাভয়েড করেন, অনেক মাস থাকবে, কিন্তু একদম পার্মানেন্ট না বলা যায় এটা। কারণ আপনি যখন সানে যাবেন, এক্সপোজড হবেন, বিভিন্ন কারণে ডার্ক হতেই পারে, মেইনটেইন করতে হবে। তখন যেটা আমি অ্যাডভাইস করবো এই জন্য যে এটা ছেড়ে দেওয়ার পর মেইনটেনেন্স ডোজ একটা নিয়ে যেতে হয়, যেটা আই থিঙ্ক 500 মিলিগ্রাম এরকম, 500 মিলিগ্রাম ভিটামিন সি। আচ্ছা, ভিটামিন সির সাথে নিতে হবে। সেই ক্ষেত্রে যে কোনো টাইপের ক্যাপসুল এবং নেবেন। অবশ্যই সান এক্সপোজার তো অ্যাভয়েড করতেই হবে। তো মানে যেটা মেইনলি বলতে চাচ্ছে আমাদের নাদিয়া রুমান আপু, যে গ্লুটাথিয়ন আপনি ইনজেকশন নিলেন, সাথে আপনার একটা গ্লুটাথিয়ন ছেড়ে দেওয়ার পর মানে সাপ্লিমেন্ট নিতে হবে, সাপ্লিমেন্ট, ফুড সাপ্লিমেন্ট নিতে হবে। তো অ্যাকচুয়ালি রেলুমেন্সের বিভিন্ন ওরাল সাপ্লিমেন্ট নিতে হবে। তো যেমন গ্লুটাথিয়ন সান অ্যাভয়েড করতে হ্যাঁ, হবে। রেলুমেন্সের এই গ্লুটাথিয়নটা, এটার মধ্যে প্ল্যাসেন্টাও আছে, 60টা ট্যাবলেট আছে, প্লাস হচ্ছে এটা আপনি ওরালি নিতে পারবেন। যেটা কথা আর কি বলবো, যে আপনি যদি মেইনটেইন করতে চান, পার্মানেন্ট তো অ্যাকচুয়ালি মেইনটেনেন্সের উপর ডিপেন্ড করে। তো মেইনটেইন করতে চাইলে আপনার ওরালি আপনার এটা ক্যাপসুলটা নিতে হবে। আর ইনজেকশন নেওয়ার পরও এটা সবসময় নিতে হবে, যেমন আমরা মাল্টিভিটামিন যেমন সবসময় নেই, ব্যাপারটা কি সান অ্যাভয়েড করতে হবে। সান অ্যাভয়েড করতে হবে। শুধু ক্যাপসুল নিয়েই হবে না, যদি সানে ঘুরে বেড়ায়, রোদে ঘুরে বেড়ায় এন্ড সানব্লক ইউজ না করে, তো যতই গ্লুটাথিয়ন নেই, ইনজেকশন হোক, কাজে কাজ অতটা ভালো কাজ করবে না। আচ্ছা, তো আর আমাদের যেটা ছিল যে এমনি তো আমরা মানে গ্লুটাথিয়নটা যে এত নরমালি আমরা মানে যেই অনেক সময় ফুড থেকেও তো আমরা পাই, খাবার দাবার থেকে। হ্যাঁ, আপনি টমেটোস, অ্যাভোকাডোস, অরেঞ্জ, তারপরে কলিফ্লাওয়ার, ক্যাবেজ, এইসব কিছু থেকে গ্লুটাথিয়ন পাওয়া যায়। সেটা হাইয়েস্ট 50 মিলিগ্রাম অ্যাবজর্ব হয় বডিতে। তো আসলে আমরা যদি ফুড থেকে নিতে চাই, এটা আসলে সম্ভব না। কারণ এত আগে আমাদের যারা ছিল নানি দাদিদের আমাদের, যে হলুদ খেত, হলুদেও কিন্তু গ্লুটাথিয়ন আছে, বাট এত হলুদ নেওয়া বা এটা আসলে সম্ভব হয় না। তো ট্যাবলেট নিলে বা ইনজেকশনের মাধ্যমে নিলে যেটা হয় যে হেলদি ডায়েট ইজ অলওয়েজ গুড। তো আপনার হেলদি ডায়েট থেকে থাকেন, টমেটোস, অ্যাভোকাডোস, কলিফ্লাওয়ার, সবই ভালো। এট দ্য সেম টাইম পাশাপাশি যদি আপনারা সাপ্লিমেন্টস নিতে চান, ওরালি নিতে পারেন গ্লুটাথিয়ন। আচ্ছা, সঞ্জিতা আপু বলছেন যে প্রেগন্যান্সিতে ইউজ করা যাবে কিনা? হ্যাঁ, প্রেগন্যান্সিতে ইউজ করা যাবে না। হ্যাঁ, এবং ব্রেস্ট ফিডিং মাদার্সরা ইউজ করতে পারবে না। আচ্ছা, তার মানে দুইটা সমস্যা। একটা হচ্ছে প্রেগনেন্ট অবস্থায় এটা ইউজ করা যাবে না, ব্রেস্ট ফিডিং মাদার ইউজ করতে পারবে না। আর আর আদার বেনিফিট কি কি গ্লুটাথিয়নের যদি বলতেন? এগুলো বলা হয়েছে, স্ট্যামিনা বাড়ায়, তারপরে হ্যাঁ, পার্সোনাল সব কোশ্চেন রিসার্চ। শেখ সাদিয়া আপু পার্সোনাল কোশ্চেন এটা করতে পারে আমাদেরকে। আর আমার যেটা মানে 2013 আমি যখন গ্লুটাথিয়ন নিয়েছিলাম, প্রথমে আমার কিন্তু আমি খুব একটা চেঞ্জ দেখিনি, কিন্তু যখন নেওয়া বন্ধ করে দিচ্ছি তখন থেকে আমার ব্রাইটনেস আসতে শুরু করে, এবং সেটা প্রায় 3-4 বছর পর্যন্ত ছিল আমার। আমি পরে যখন সুইমিং করি, ওই গ্লুটাথিয়নের ইয়েটা চলে যায়। হ্যাঁ, আমি ওটাই বলেছি। হ্যাঁ, যত এক্সপোজড হচ্ছেন তত ইয়ে হবে। হ্যাঁ, কিন্তু মানে পুরো গ্লুটাথিয়নটা এত মানে, আচ্ছা তোমার এখানে কমেন্টটা একটু দেখে নিই। আমার স্কিন টোন মিডিয়াম ব্রাউন, ইফ আই ক্যান ওয়ান্ট টু টেক ক্যাপসুল দেন হাউ লং উইল টেক?
আচ্ছা, শুধু ক্যাপসুলে কি হবে? ক্যাপসুল অ্যাকচুয়ালি গ্লুটাথিওনের মেইন প্রবলেম হচ্ছে যত ভালো কাজ করুক ওরালিটা অ্যাকচুয়ালি 100% অ্যাবজর্ব হয় না বডিতে, হুম, এক নাম্বার। তো সেই জন্য এটা অনেক স্লো কাজ করে। আচ্ছা, ওরাল ক্যাপসুল নিলে। ওরালটা হুম। ওরালি হুম। সেটা সাবলিঙ্গুয়ালি নেক বা মুখ দিয়ে খেয়ে নেক, যেভাবে নেক, হুম, তো এটা অনেক লম্বা টাইম লাগবে ওনার ক্ষেত্রে, আচ্ছা। 1 বছরও লাগতে পারে। কিন্তু উনি যদি রিয়েলি আসলে চেঞ্জ চায় হুম, তাহলে ইনজেকশন ইজ দ্য অনলি সলিউশন। পাশাপাশি উনি মেইনটেনেন্স হিসাবে এটাও নিল। বাট যদি না নিতে চায়, নো প্রবলেম, সাবলিঙ্গুয়াল নিতে পারে। ওটার অ্যাবজর্পশনটা ওরালের মধ্যে, ওরালের মানে ওরালি আমরা জানি সেটার মধ্যে সাবলিঙ্গুয়ালটা ফাস্টার কাজ করে। সাবলিঙ্গুয়ালটা ওরাল মধ্যে কাজ করে। হ্যাঁ, বেটার কাজ করে। আচ্ছা, তাহলে তন্ময় ভাইকে যেটা বলবো যে আপনি তাহলে ক্যাপসুল যেটা নিচ্ছেন, আচ্ছা তাহলে ক্যাপসুল আর কিন্তু নেওয়ার অনেক দরকার নেই? লম্বা টাইম নিতে হবে। তাহলে কি ক্যাপসুল নেওয়ার দরকার নেই? মানে ক্যাপসুল নেই, কিন্তু ক্যাপসুল সাথে আবার সাবলিঙ্গুয়াল? এটাই তো সাবলিঙ্গুয়াল। হ্যাঁ, না না, ক্যাপসুল অর সাবলিঙ্গুয়াল। ক্যাপসুল যেটা আমরা যেটা খাচ্ছি, হ্যাঁ, আর সাবলিঙ্গুয়াল যেটা আমরা জিহ্বার নিচে দিচ্ছি, জিহ্বার নিচে এটা দিচ্ছি। ওরাল, এটা তো ভেইন দিয়ে যাচ্ছে না। দুইটাই ওরাল, বাট আমার যেটা কোশ্চেন সেটা হচ্ছে, ওনারও কোশ্চেন সেটা যে সে অলরেডি একটা ক্যাপসুল নিচ্ছে, ওনার অনেক মাস খেতে হবে। অনেক মাস খাবে শুধু ক্যাপসুল নিলে, বাট যদি সে দুইটা পাশাপাশি নেয় যে যদি ক্যাপসুল, ইনজেকশন নেয়, হ্যাঁ, ইনজেকশনের ক্ষেত্রে চেঞ্জটা ফাস্টার আসবে একমাত্র, অনলি। অনলি ইঞ্জেকশনের ইয়েটা ফার্স্ট আসে। আচ্ছা, তারপর আর কোনো কোশ্চেন থাকলে আপনারা করতে পারেন গ্লুটাথিওন নিয়ে বা স্কিন ব্রাইটেনিং নিয়ে, আর বা ইঞ্জেকশনের সম্বন্ধে যদি জানতে চান। বক্সগুলো সবগুলো একবার দেখা দিলে ভালো। আচ্ছা, তাহলে আমি গ্লুটাথিওন অ্যাকচুয়ালি কি কি ধরনের আছে রেলভেন্সে ওটা আমি দেখাতে। আপু, আপনাদের চেম্বারটা কোথায়? আচ্ছা, আমি ডক্টর নাদিয়া রহমানের সাথে আছি, ওনার চেম্বারটা হচ্ছে গ্রিন রোডে। গ্রিন রোডে, আর ডক্টর এন অ্যাস্থেটিক্স। ডক্টর অ্যানেস্থেটিক। আর রেলুমেন্সের প্রোডাক্ট আপনি রেলুমেন্সের পেজে ওখানে আপনি ইনবক্স করলে ওদের চেম্বারের অ্যাড্রেসটা পাবেন, বা পেজেও ইয়েটা দেওয়া আছে। আর আপনারটা ডক্টর অ্যানেস্থেটিক, এটা হচ্ছে গ্রিন রোডে এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির পাশে। কোশ্চেনটা করেছিলেন। পেজে গিয়ে পেজে গিয়ে ইনবক্স করতে। আচ্ছা, অ্যানেস্থেটিকে একটা পেজও আছে, সেখানেও আপনারা নক করতে পারেন। যদি আপনারা পেজটা খুঁজে না পান সেক্ষেত্রে রেলুমেন্সে নক করলেও হবে, ওরা পেজটা দিয়ে দিবে ডক্টর আপনাদেরকে। নাদিয়া রহমান দেন, বলেন ডক্টর নাদিয়া রহমান দেন। ডক্টর নাদিয়া রহমান নামে পেজ আছে? পেজ নেই, মানে আপনাকে পার্সোনালি পাবে। তো আপু ফেসবুকে যে নামে আছে ডক্টর নাদিয়া রহমান, তো এবং সেই ফেসবুকের পেজে সম্ভবত প্রোফাইলে একটা পিচি ছেলের ছবি দেওয়া আছে, তো ওই পেজেও আপনারা ইনবক্স করলে পাবেন আপুকে খুঁজে, যদি আপনারা আর কি অ্যাড্রেস খুঁজে না পান। তো আচ্ছা, আমি এখন যেটা করবো যে যা যা ইনজেকশনগুলো আছে, পাওয়ারগুলো ডিফারেন্ট ওগুলো আমি একটু দেখাই দিই, কারণ আলটিমেটলি আমরা রেলুমেন্সের গ্লুটাথিওন যে এটা নিয়ে আমাদের কথা বলা শেষ, তো আমরা জাস্ট অ্যাকচুয়ালি ইয়েগুলি দেখাই দেবো যে বিভিন্ন টাইপের ডোজগুলা বা পাওয়ার কতখানি সেটা দেখাই দিব। তো এটা হচ্ছে একদম স্টার্টিং, এটা ইনজেকশন, বাট এটা ওরালও নিতে পারবেন। প্রথমটা হচ্ছে 1100 mg। এটার মধ্যে অ্যাকচুয়ালি কি কি থাকবে, এটার মধ্যে গ্লুটাথিওন থাকবে, তারপর সি ভিটামিন থাকবে, প্লাস হচ্ছে ক্যাপসুল থাকবে, মানে হচ্ছে এই যে এইটা থাকবে ক্যাপসুল, এবং সাথে সি ভিটামিন প্লাস হচ্ছে ইয়ে থাকবে, গ্লুটাথিওন ইনজেকশন থাকবে। আর মানে মেইন কথা ভিতরে সেম, আপনারা যেটা চান যে আপনারা যদি লো ডোজ নিতে চান সেক্ষেত্রে আপনারা এইটার স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। আর আচ্ছা, আরেকজন একটা কোশ্চেন করছে, আর রোজ আপু আমি ইনজেকশন ছাড়া গ্লুটাথিওন, আমি অন্য একটা কথা কোনো বলতে নিতে চাই। চাই। আচ্ছা, গ্লুটাথিওন অবশ্যই আপনারা ডার্মাটোলজিস্টের পরামর্শ নিয়ে নেবেন, হুম, এবং আন্ডার দ্য সুপারভিশন অফ ডার্মাটোলজিস্ট অবশ্যই নেওয়া ইম্পর্টেন্ট। আচ্ছা, আরেকজন কোশ্চেন করছে যে আমি ইনজেকশন নিতে চাচ্ছি না, তো তার ক্ষেত্রে মুখ দিয়ে অ্যাকচুয়ালি খেতে পারে। হ্যাঁ মুখ দিয়ে খেতে পারে, সেক্ষেত্রে আমি বলবো যে 15,000 mg, যে আর রোজ আপু সম্ভবত আপনি এটা নিতে পারেন 15,000 mg। এটা পুরোপুরি ওরালি নিতে পারবেন, জিহ্বার নিচে রেখে দিতে হবে, ভিতরে ড্রপ সিস্টেম, আর এক একটা 4 দিন করে আপনি আপনি এটার স্ক্রিনশট নিয়ে রাখেন। স্ক্রিনশট নিয়ে রাখলে যেটা হবে যে আপনি পরবর্তীতে আপনি যখন ওদের পেজে এই ছবিটা দিবেন, ওরা আপনাদেরকে বলে দিবে কিভাবে খেতে হবে। তারপর এটা মেনলি জিহ্বার নিচে রাখতে হয়, আর একদিন পর পর নিতে হয়। আরেকটা যেটা আছে ওরালি নেওয়ার একটু কম পাওয়ারের, সেটা হচ্ছে 7,500।
এইটা একটু আগে যে দেখালাম সেটা হচ্ছে 15,000 আর এটা হচ্ছে 7,500। এটার স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। এটাও সেম, জিবার নিচে নিয়ে নেবে এবং টাইমটা ওদের পেজে যদি আপনি নক করেন বা ডক্টর আপুকে নক করলে ওনারা আপনাদেরকে বলে দেবে কিভাবে নিতে হবে। আর বেস্ট হয় আপনারা যদি ডক্টরকে ভিজিট করেন, ভিজিট করে আপনারা এসে স্ক্রিনটা দেখায় তারপর আপনারা নেন। কি যেন, যাই হোক। আর আর কি কি আছে, এটা এটা দেখানো হয়ে গেছে 2000। আর এটা দেখি, আর এটা হচ্ছে গ্লুটাথিওনের 3500। এটা আমি কিন্তু গ্লুটাথিওনের 1100 দেখালাম, তারপর এই 3500 এমজিটা দেখাচ্ছে। এটা কিন্তু সাবলিঙ্গুয়াল না, সাবলিঙ্গুয়াল এটা। বোথ আইভি সাবলিঙ্গুয়াল বোথ। আচ্ছা, এটা হচ্ছে বোথ, যারা ইনজেকশন হিসেবে নিতে পারেন বা জিহ্বার নিচে নিতে চান, দুইটাই। তো মেইনলি আমি যেগুলো দেখালাম সেগুলো আপনি শুধু সাবলিঙ্গুয়াল নিতে চায়, মানে শুধু মুখ দিয়ে নিতে চায়, ওটা আছে? শুধু সাবলিঙ্গুয়াল আছে শুধু সাবলিঙ্গুয়াল এইটা। এইটা। ওকে। এগুলো প্রত্যেকটাই সাবলিঙ্গুয়াল নেওয়া যাবে। হ্যাঁ, আর যেগুলো ইনজেকশন দেখালাম এমন না যে ইনজেকশনই নিতে হবে, আপনারা ওইভাবে সাবলিঙ্গুয়াল যেটা বললাম যে মুখে আপনি ওরালি নিতে পারবেন না। আর ওরালি নেওয়ার নিয়মটা আপনাকে ওরা পেজ দিয়ে যখন নক করবে ওরা বুঝাই বলে দিবে যে কিভাবে নিতে হবে। তো এটাই ছিল মেইনলি আমাদের আজকে গ্লুটাথিওন নিয়ে টপিক। আপনাদের কোনো কোশ্চেন থাকলে অবশ্যই ইনবক্স করবেন। আর আমাদের সাথে প্রাইস সম্পর্কে জানতে বা ডক্টরের কাছে এসে কথা বলতে হলে পেজে ইনবক্স করলেই হবে, ওরা আপনাদেরকে ঠিকানা দিয়ে দিবে কিভাবে ডক্টরের কাছে আসতে হবে। আচ্ছা, এখানে আরো কিছু কমেন্ট আছে, পার্মানেন্ট কিনা, আপু ফুল বডি ফর্সা করার জন্য কিছু আছে কিনা। আমরা যে এত মানে ফুল বডি ফর্সা করার কথা যেটা আসলো, যে ফুল বডি ফর্সা করার জন্যই মেনলি আমরা গ্লুটাথিওনের এত কিছু নিয়ে বসা, যে গ্লুটাথিওন অ্যাকচুয়ালি ওরালি নেই বা ইনজেক্ট করে নেই বা সাবলিঙ্গুয়াল বা জিহ্বার নিচে যেটা নেওয়া। তো এইভাবে এইটা নিলেই আপনার ফুল বডি ফুল Even বডিটা tone হবে। হ্যাঁ ফর্সা হবে আর কি, ইভেন্ট টোন। হ্যাঁ, তো ইভেন্ট টোনও কি কাজ করবে? হ্যাঁ, এই জন্যই গ্লুটাথিওন ওভাবে নেওয়া হুম। পুরো বডিতেই কাজ করবে, যেটা টপিক্যালি হয় না। হুম। গ্লুটাথিওন তো ক্রিমেও পাওয়া যায়, বাট পুরো বডিতে ইভেনলি কাজ করবে না। হুম। ক্রিম যতই লাগাক আর কিন্তু একমাত্র খেলে ইঞ্জেকশন নিলে তখন ফুল হেড টু টো আচ্ছা, মাথা থেকে পা পর্যন্ত ইভেনলি কাজ করবে। কাজ করে। আচ্ছা, তো মেইনলি এটাই আমাদের গ্লুটাথিওন নিয়ে এটাই ছিল। সাথে ছিল আমাদের ডক্টর নাদিয়া রহমান। আর আমরা রিলিউমেন্সের গ্লুটাথিওন নিয়ে আলোচনা করলাম। তো আপনাদের কোনো কোশ্চেন থাকলে আমাদেরকে ইনবক্স করবেন, আমরা আপনাদেরকে জানিয়ে দিব, রিপ্লাই দেবো অবশ্যই। তো এটাই ছিল। সবারকে আমার পক্ষ থেকে বিদায়, ডক্টর আপুর পক্ষ থেকে বিদায়। Thank you. সবাই ভালো থাকবেন। ও ভিউয়ার কোনো বাড়তেছে না।